দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এই আসরে শিরোপা জিতেছে ভারত। বিজয়ী দলের তারকা খেলোয়াড় সঞ্জু দেবী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়ার পর বলেন, এই ম্যাচটার জন্য ১৩ বছর অপেক্ষা করেছি। ভারত দুবার তারিখ দিয়েও টুর্নামেন্টটি আয়োজন করতে ব্যর্থ হলে বাংলাদেশ সেই কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং প্রথমবারেই গোছানো এক সফল আয়োজনের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে। ১১টি দেশের অধিনায়ককে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে যে আসরের সূচনা করেছিলেন তা কেবল একটি খেলাধুলার প্রতিযোগিতা ছিল না, ছিল বাংলাদেশের সাংগঠনিক সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ভারতের অভিজ্ঞ কোচ তেজস্বিনী বাই বলেন, চমৎকার আয়োজন করেছে বাংলাদেশ। এখানে আসার পর আলাদা কিছু মনে হচ্ছে না। সবাই জানে, এখানে এসে আমার মনে হয়েছে আয়োজন ছিল শীর্ষমানের। আমি মনে করি বাংলাদেশ প্রমাণ দিয়েছে তারাও বড় টুর্নামেন্ট আয়োজনের সামর্থ্য রাখে। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে কেনিয়ার অধিনায়ক মার্সি আকিনি ওবিয়েরো বলেন, এখানকার অভিজ্ঞতা খুবই ভালো। আবহাওয়া কেনিয়ার মতো, মনে হচ্ছে যেন নিজের দেশে আছি। এটি আমাদের প্রথম বিশ্বকাপ, সবচেয়ে বড় মঞ্চ। আমাদের লক্ষ্য ছিল এখানে আনন্দ করা এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করা। পুরুষ কিংবা নারী কোনো পর্যায়েই এর আগে এত বড় বৈশ্বিক আসর আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশের কাবাডি ফেডারেশনের ছিল না। সেই অচেনা চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশের এমন সফল আয়োজন আজ বিশ্বজুড়ে প্রশংসা কুড়োচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।